তারেক রহমান গদি ছাইড়া দেন। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে, বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে, বাংলাদেশের ঘরে ঘরে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে। তাহলে তারেক রহমান যদি না দিতে পারে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। ছোট্ট একটা স্মৃতি বলবো, 2013 সাল বেগম খালেদা জিয়া ঠিক এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন। আমিও এখানে এসেছিলাম, আপনাদের কাতারে ছিলাম। এখানে দেখি চেয়ার নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল তৎকালীন ছাত্রদল যুবদল। ওই সময় বুঝেছিলাম এরা হাসিনাকে ফালাইতে পারবে না। তখন আমরা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে গুছানোর কাজ আরম্ভ করি। 17 বছর লেগেছে। সকল দল মিলে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুক করে ঢুকে পড়বে। আমরা বাইচে থাকতে আপা আসতে পারবো? বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম রয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, বাসায় বাসায় যান। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। সরকার বলছে ভারত থেকে ডিজেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, ভারত আবার ইরান থেকে নিয়ে আসে। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে, বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে, বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদী নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। শেষ কথা বলবো, এখানে শহীদ উসমান হাদির হাজার হাজার উত্তরসূরি দাঁড়িয়ে আছে। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা কি মাঠ ছাড়ব? শহীদ উসমান হাদি ভাইয়ের উত্তরসূরিরা কি ঘুমিয়ে আছে? আজাদীর লড়াই চলবে। সে লড়াই ঐক্যবদ্ধ হন। অতি সত্বর আমাদের বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা হবে। অলরেডি ঘোষণা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনারা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নেন এবং যারা মহিলা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনারা হলো সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ ঢাকার 2টি মেয়র এনসিপির ঘরে থাকবে এবং কাউন্সিলর এনসিপির ঘরে থাকবে। সবাই সুন্দরভাবে এখান থেকে যাব। কেউ যদি প্রোগ্রামের আশেপাশে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সংকটের মুখোমুখি হচ্ছে। আজকে গ্যাসের সংকটের কারণে পরিবহন খাত, নিত্যদ্রব্য মূল্যের দাম থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরের প্রভাব পড়তে শুরু করেছে। আপনারা আগে যেই সিএনজিতে 200 টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতেন, সেই সিএনজি ভাড়া আজকে 300 থেকে 350 টাকা হয়ে গিয়েছে। আজকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এই সংকট কবে সমাধান হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য দিতে পারেননি। আজকে প্রত্যেকটি সেক্টরে
যে চুরি এবং ডাকাতি হয় তার সুশীল ভাষা হচ্ছে সিন্ডিকেট। সদরঘাটে যে বাদামতলী বাজার আছে, গত পরশু প্রথম আলোতে রিপোর্ট হয়েছে প্রত্যেকটি ফলের ট্রাকে 2000 করে টাকা নেওয়া হয়ে থাকে। এই টাকা ওই সদরঘাটের যে সংশ্লিষ্ট থানা যুবদলের সভাপতি তার তত্ত্বাবধানে প্রত্যেকটি ট্রাক থেকে 2000 টাকা নেওয়া হয়ে থাকে। অথচ সরকারি খরচ ইজারা বাবদ মাত্র 100 টাকা। প্রতিটি ট্রাকে যদি এরকম 2000 করে টাকা নিয়ে থাকে, শুধুমাত্র বাদামতলী বাজার থেকেই এক মাসে 90 লক্ষ টাকার অধিক চাঁদা উত্তোলন করা হয় সরকারি দলের এই নেতা কর্মীদের মাধ্যমে। আজকে এই চাঁদা উত্তোলনের টাকা দিয়ে সন্ত্রাসী পেলে বিরোধী দলের উপর হামলা মামলা করে ফুটপাতে হকার বসিয়ে তাদের থেকে চাঁদা উত্তোলন করে এই রাজনীতি কায়েম করে তারা এটার নাম দিয়েছে দীর্ঘ 30 বছরের রাজনীতির অভিজ্ঞতা। এই সন্ত্রাসী রাজনীতির নাম দিয়েছে যে আমাদের রাজপথে দখলে। এনসিপি গঠিত হওয়ার পর থেকে এনসিপির কোন নেতৃবৃন্দ এই ধরনের অবৈধ টাকা লেনদেন কিংবা চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট নয়। আমরা সেই পুরানো আওয়ামী লীগ বিএনপির